আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে উল্কায় এবং রিয়লকায় এই দুটি গ্রামার নিয়ে আলোচনা করেছি। আজকের গ্রামার ক্লাসে উল্লায় এবং রিয়ললায় এই দুইটি গ্রামার নিয়ে আলোচনা করব। তবে উল্কায় এবং রিয়লকায় বাক্যের ইন্ডিংয়ে যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়, ঠিক একই উদ্দেশ্যে এই উল্লায় এবং রিয়ললায় বাক্যের ইন্ডিংয়ে ব্যবহার করা হয়। তবে উল্কায় এবং রিয়লকায় অনারবিক ও ফর্মাল অর্থাৎ আপনি তুমির বাক্যের ক্ষেত্রে বাক্যের ইন্ডিংয়ে ব্যবহার করা হয় এবং এই উল্লায় এবং রিয়ললায় এই দুইটি গ্রামার তুই তুমি অর্থাৎ সমবয়সী ও ফর্মাল বাক্যের ক্ষেত্রে বাক্যের ইন্ডিংয়ে ব্যবহার করা হয়। যেমন এই বাক্যগুলো সমবয়সী ও ফর্মাল বাক্যের ইন্ডিংয়ে ব্যবহার করা হয়। এবং একসাথে কাজ করার জন্য নিজের ইচ্ছা অভিমত প্রকাশ করতে বা একসাথে কাজ করার আহ্বান করার জন্য অনুমতি চাইতে বা জিজ্ঞাসা করতে বাক্যের ইন্ডিংয়ে গিয়ে এই উল্লায় এবং রিয়ললায় ব্যবহার করা হয়। তবে এগুলোও ফিউচার টেন্স বোঝায়, কিন্তু এদেরও নির্দিষ্ট কোনো বাংলা অর্থ নেই। এই বাক্যগুলো সমবয়সী ও ফর্মাল বাক্যের ইন্ডিংয়ে ব্যবহার করা হয় একসাথে কাজ করার জন্য নিজের ইচ্ছা অভিমত প্রকাশ করতে বা একসাথে কাজ করার আহ্বান করার জন্য অনুমতি চাইতে বা জিজ্ঞাসা করতে বাক্যের ইন্ডিংয়ে গিয়ে এই উল্লায় এবং রিয়ললায় ব্যবহার করা হয়। যদি বাচ্চিম থাকে বাক্যের শেষে তাহলে উল্লায় বসে, বাচ্চিম না থাকলে রিয়ললায় বসে। উদাহরণস্বরূপ, যেমন নিজের ইচ্ছা অভিমত প্রকাশ করার ক্ষেত্রে একসাথে কাজ করার জন্য যদি একটি উদাহরণ দেখি, যেমন জনন আমি খিমচি চিগা, মগদা অর্থ খাওয়া, সেখান থেকে বাচ্চিম রয়েছে এজন্য উল্লায়। জনন খিমচি চিগা মগুল্লায়, আমি খিমচি চিগা খাবো, অর্থাৎ খিমচি চিগা একটি কোরিয়ান খাবারের নাম। আরেকটি উদাহরণ যদি দেখি, নেইল অর্থাৎ আগামীকাল সজমে, নেইল সজমে আগামীকাল বইয়ের দোকানে খাল্লেয় অর্থাৎ আগামীকাল বইয়ের দোকানে যাবেন, যাবা
বা যাবি, এইভাবে একসাথে কাজ করার জন্য অনুমতি চাইতে বা জিজ্ঞাসা করতে এই উল্লায় এবং রিয়ল্লায় বাক্যের এন্ডিংয়ে বসে। তবে তুই বা তুমি এগুলো বাক্যের ক্ষেত্রে বাক্যের এন্ডিংয়ে বসে। এবং বাক্যের শেষে যদি রিয়ল থাকে সেই ক্ষেত্রে শুধু লায় বসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।